নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে খুবই হেলদি এবং হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা স্কুল অফিসের টিফিনের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে যেমন সহজ, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করবে। রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো বন্ধুরা। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি গমের আটা, যেটা আমরা রেগুলার রুটি বানাই সেই আটাই ব্যবহার করলাম। আটা দিয়ে রেসিপি কিন্তু ভীষণ হেলদিভাবে তৈরি হবে আর খেতেও ভীষণ ভালো হয়। এখন আটার মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেবো। তো মশলার মধ্যে প্রথমেই দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জোয়ান, আর জোয়ানটা হাতের তালুতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভার কিন্তু ভীষণ ভালো আসবে। সামান্য একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো চিলি ফ্লেক্সটা কিন্তু একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি। 2 চামচ এখানে দিয়ে দিব ফ্রেশ টক দই। তো হ্যাঁ, এখানে আরও একটা কথা বলে রাখি, তোমাদের হাতের কাছে যদি টক দই না থাকে তোমরা কিন্তু টক দইটা এখানে বাদ দিতে পারো। তো আমি কিন্তু অল্প একটু ব্যবহার করলাম। এই সামান্যটুকু টক দই দিলে টেস্ট কিন্তু একটু ভালো আসে, তবে দই ছাড়াও কিন্তু রেসিপিটা বানানো যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। আমি কিন্তু চা চামচের 1 চামচ ব্যবহার করলাম। অল্প একটু তেল দিলে এটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে হাত দিয়ে এখানে মিশিয়ে নেব। তো দেখো, দই দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। সব কিছু উপকরণ আটার সঙ্গে এখন মেশানো হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর একটা ডো রেডি করব। জল কিন্তু অল্প অল্প করে দিয়ে এটাকে আমি ডো রেডি করছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক আর অবশ্যই একটা মতামতের মাধ্যমে জানাবে বন্ধুরা। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটা ঘুরেও দেখতে পারো। তোমরা পেয়ে যাবে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ সহজ আমি প্রায় সময় টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করে থাকি, যেটা তোমরা কিন্তু খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এইভাবে সহজ সহজ রেসিপির আপডেট পেতে। তো বন্ধুরা, পাশে থেকো, সঙ্গে থেকো ভালোবাসা দিয়ে। আর পুরনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা আমাকে প্রথম থেকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছে এবং চাইবো আগামী দিনগুলো আমার সঙ্গে থেকে আমাকে ভালোবাসা দিবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি সুন্দর একটা ডো রেডি করে নিয়েছি। আর এই ডোটা খুব বেশি কিন্তু টাইটও হবে না আর খুব বেশি নরম হবে না, ঠিক মিডিয়াম টাইপেরই ডো তৈরি করতে হবে, যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি। তো এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখবো। তো বন্ধুরা, একটা ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখছি। খুব বেশিক্ষণ লাগবে না, আমি এখানে 5 মিনিট মতো এক সাইডে সরিয়ে রাখছি। ততক্ষণে এই টিফিনের জন্য একটা আমি পুর বা স্টাফিং ঝটপট তৈরি করে নেব। তো প্রথমেই দেখো, গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেল এখন গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। তো বন্ধুরা দেখো, জিরেটাকে একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক পরিমাণ ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি সরু সরু করে এইভাবে। এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা একটু কালার চেঞ্জ করে ভেজে নেব। এখন দেখো বন্ধুরা, পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কাটাকে 2-1 মতো একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। আর কাঁচা আলু আমি কিন্তু ভালো করে খোসা ছাড়িয়ে একটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। আর দেখো বন্ধুরা, কিছুটা জলে নিয়ে আমি কিন্তু জলে এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। আলুটা কিন্তু 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তারপরে কিছুটা জলের মধ্যে এইভাবে রেখে দিয়েছি, যাতে আলুর কালারটা চেঞ্জ না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। খুব ভালো করে লবণ হলুদ সবজির সঙ্গে মিশিয়ে নেব। আমি সবজি হিসাবে আলু আর ক্যাপসিকাম ব্যবহার করেছি। বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে দেখো মেশানো হয়ে গেছে। এবার এই সবজিটাকে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব, তাতে খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর এটা তাড়াতাড়ি করে তৈরি হয়ে যাবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে 1-1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কিন্তু এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সবজিগুলো একদম সরু সরু করে কেটে নেওয়া আছে। আলুটাকে গ্রেটারের সাহায্যে যেহেতু কেটে রেখেছি, গ্রেট করে রেখেছি, অল্প সময়ের মধ্যে এই স্টাফিং বা পুরটা তৈরি হয়ে যায়। এবার এই সবজিটা এক সাইডে সরিয়ে রাখছি। আর এখানে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো, চা চামচের 1 চামচ মতো। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। ডিমটা দিলে এটা কিন্তু ভীষণ টেস্টি হবে। তবে বন্ধুরা, তোমরা চাইলে যারা ডিম পছন্দ করো না, ডিমটাকে এখানে বাদ দিতে পারো। ডিম দিলে কিন্তু টেস্টিও যেমন হয় আর হেলদি হয়। একদম অল্প পরিমাণ একটু দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু লবণটা আমি পরিমাণ মতো আগে থেকে দিয়ে রেখেছি, ডিমটা দেওয়ার কারণে অল্প একটু লবণ ব্যবহার করলাম। এই সাইডে এইভাবে ডিমের ভুজিয়ার মতো করে এটাকে প্রথমে একটু ভেজে নেব। ডিমের ভুজিয়া এখানে রেডি হয়ে গেছে। এখন এই সবজির সঙ্গে ডিমের ভুজিয়াটাকে মিশিয়ে নেব। তো এখানে দেখো বন্ধুরা, সবজি সব কিছুই কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। 1 চামচ মতো টমেটো সস, এতে কিন্তু এই স্টাফিংটা খেতে বেশি ভালো লাগবে। দেখো খুব বেশি দিইনি, 1 চামচ মতো দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেব। একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এটাকে এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। এবার আমি আগে থেকে যে আটার ডোটা ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে এখান থেকে আমি কিন্তু লেচি কেটে নেব। তবে লেচিটা খুব বেশি বড় করব না। আবারও ভালো করে একটু ঠেসে নিলাম। দেখো বন্ধুরা, একটু ছোট টাইপেরই এইভাবে লেচিটা কেটে নিচ্ছি, রুটির থেকে কিন্তু একটু ছোট করে। প্রত্যেকটা লেচি একইভাবে তৈরি করে নিতে হবে। এবার সবকটা লেচিকে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি, যাতে বেলার সময় সুন্দর করে গোল একটা শেপ আসে। এখন একটা বেলন পিঁড়ি নিয়ে নিয়েছি। এবার বেলন পিঁড়ির উপর একটা লেচি এইভাবে রেখে সামান্য একটু শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে দিব। তো খুব ভালোভাবে 2 পিঠ আটার গুঁড়ো আমি লাগিয়ে নেওয়ার পর এবার এটাকে একটু আলতোভাবে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। তো আমি ঠিক কীভাবে বেলে নিচ্ছি দেখো বন্ধুরা। তো ঠিক এইভাবে করেই কিন্তু আমি বেলে নিয়েছি। এবার ঝটপট বানিয়ে নেব। তো তার জন্য আগে থেকে যে আমি সবজির পুরটা রেডি করে রেখেছিলাম, সেটা কিন্তু কিছুটা এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার চলো কিছুটা পুর দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিলে কিন্তু খেতে বেশি ভালো হয়। এবার এর মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দেব। তো দেখো এইভাবে ভাঁজ দিয়ে দিয়ে মুখটা কিন্তু আমি সিল করে দিচ্ছি। খুবই সহজ, একবার দেখলেই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। এটা কোনো রকম কঠিন কাজ নয়, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখলেই বানিয়ে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, একটা জায়গায় মুখটাকে এইভাবে জড়ো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি সিল করে দেব। ভীষণ হেলদি যেমন একটি রেসিপি, সেরকম খুব টেস্টি। তো বন্ধুরা দেখো, এটাকে কিন্তু আর বেলে নেওয়ার প্রয়োজনই, আমার এখানে একটা খুব ভালোভাবেই তৈরি হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে, আর এতেই কিন্তু আমি জলের ভাপে টিফিনগুলো তৈরি করে নেব। সবগুলো কিন্তু আমার এখানে তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এবার থালাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অল্প একটু তেল ব্রাশ করে দিতে হবে থালার মধ্যে। খুব বেশি না, 2-4 ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে তেলটাকে ব্রাশ করে দিচ্ছি, যাতে টিফিনটা ভাপে দেওয়ার পর যখন একদম রেডি হয়ে যাবে, কোনো রকম তুলতে অসুবিধা হবে না। তারপর একে একে বানিয়ে রাখা টিফিনগুলো আমি এইভাবে সাজিয়ে দেব। এখন ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এখন আমি ঢাকা দিয়ে এই টিফিনটাকে হতে দেব 7 থেকে 8 মিনিট। পুরোপুরি 8 মিনিট হয়ে গেছে। 8 মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখো বন্ধুরা, এগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে, আর একদম কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। হাত দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এই থালাটাকে খুবই সাবধানে তুলে নেব। এই টিফিনগুলো এখন খুব সহজেই বন্ধুরা উঠে যাবে, হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। তো দেখো, তেল ব্রাশ করে দেওয়ার জন্য কোনোভাবেই কিন্তু থালার গায়ে আর আটকাবে না। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে
এই টিফিনগুলো আরও একটু টেস্টি করে বানিয়ে নেব। তবে তোমরা চাইলে এটাকে কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারো। আর এটা ভাপে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর কতটা নরম তুলতুলে পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়েছে। চলো এবার একটু টেস্টি করে বানিয়ে নিই। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে চারদিকে ভালো করে একটু ছড়িয়ে দিয়েছি প্যানের গায়ে। এবার একে একে টিফিনগুলো তেলের মধ্যে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। খুব বেশি না, হালকা একটু 2 পিঠ ভেজে নেব, তাতে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। তো বন্ধুরা দেখো, এক সাইড হালকা কালার ধরে গেছে, এবার এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে হালকা করে ভেজে নিলে অনেকটাই কিন্তু মুচমুচে লাগে খেতে, আর খেতে বেশ ভালো লাগে। তো এখন দেখো বন্ধুরা, 2 পিঠ উল্টে পাল্টে হালকা কালার চেঞ্জ করে এইভাবে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। আমি এবার এগুলোকে ঝটপট তুলে নিচ্ছি। একদম তৈরি কিন্তু বন্ধুরা এই টিফিনগুলো খাওয়ার জন্য। তো এবার একে একে আমি টিফিনগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, তারপরেই বন্ধুরা ফিরে আসবো। তো বন্ধুরা একে একে টিফিনগুলোকে আমি তুলে নিচ্ছি, তারপরেই ফিরে আসবো। তো একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি। তো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি তোমাদের একটা টিফিন কেটেও দেখাচ্ছি। দেখো ওপর থেকে কিন্তু কতটা নরম তুলতুলে, আর সাইডগুলো কিন্তু অনেকটাই মুচমুচে। তো আমি দেখো এইভাবে কেটে দেখাচ্ছি, ভেতর থেকে পুরো পুরে ঠাসা। তো ভালো থেকো বন্ধুরা, রেসিপি অবশ্যই ট্রাই করো। টাটা।